আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজানে আমাদের অনেক কিছু ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা ছোটোখাটো একটা খামারের সেট আপ করে ফেলছি। তারপর যেদিন আমার খামারের কাজ শেষ, সেদিনে আমার মুরগির বাচ্চা ফোটা শুরু হয়েছে ইনশাল্লাহ। আমার ৮০টা বাচ্চা আমি পাইছি ৯০টা ডিম থেকে। তো সবগুলা বাচ্চা কিন্তু আমি অলরেডি বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি। আমি সাথে রেখেছি মাকে। মাটা হচ্ছে আমাদের পিঙ্কিমণি। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের পিঙ্কিমণি, আমাদের কলি, এরকম আমাদের জুটি সুন্দরী, এরকম আমাদের অনেক মুরগি আছে। সবগুলো হচ্ছে আমাদের প্রিয় প্রিয় মুরগি। সবগুলোই মুরগি প্রিয়। তার মধ্যে কিছু মুরগি আছে ঠিক আমার মেয়ের মতো। এই যেমন ফিঙ্কি খুবই লক্ষ্মী, একদম চুপচাপ। দেখো বাচ্চাগুলা তার জুটিটাকে কীভাবে ঠোকরাইতেছে, বাচ্চাগুলা মানতে পারতেছে না। ও একটু বিরক্ত বোধ হচ্ছে, বিরক্ত হচ্ছে যে ওর যে নিচে যে পুলটা এটা সবগুলো বাচ্চা কেমন জানি ঠুকরাইতেছে। হয়তো মাকে আদর করে, এটা অবশ্যই আমরা বুঝি না। তারপরেও আমাদের কলি আমাদের ফিঙ্কি একটু বিরক্তি বোধ করতেছে, আবার হইতেছে। তবে মাটাকে আমরা কিন্তু সুন্দর করে বেঁধে রেখেছি, কারণ মাকে আমি যদি এখন বেঁধে না রাখি তাহলে কিন্তু মাটা কিন্তু সব ভিতরে ছাড়বে, তখন আমার খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি ৮০টা মুরগির সাথে মাটাকে দিয়েছি। ওইদিকে আমি এগুলো বুডিং করতেছি। এখানে আমি 2টা লাইট দিয়েছি 60 ওয়াট করে। তো এখন যেহেতু গরমকাল, নাহলে আরেকটু বাড়াই দিত, একটা বাচ্চার জন্য 2 ওয়াট করে। তো এখন আমি ওই সাইডের লাইটটা বন্ধ করে দেওয়াতে মার কাছে সবগুলা চলে আসে। আবার দেখা গেছে 2টা লাইট যখন দিয়ে দিই তখন সবগুলা পুরোটা ভিতরে ওরা খেলাধুলা করে। তো মাটা কিন্তু খুবই হ্যাপি। তো ও কিন্তু বেশি বাচ্চা ফুটেছে। আমি কিন্তু একটা মুরগি নিচে 30টা ডিম দিছি, আবার কিছু ডিম ইনকিউবেটরে দিছি। ওখানে আমি প্রথম ট্রাই করছি হয়েছে কিনা। আমি ওখানে ইনকিউবেটরের ভিতরে শুধু 10টা বাচ্চা ফুটাইছি, আর কালোমণির দিয়ে ফুটাইছি। আর কালোমণি অল্প কিছু বাচ্চা ফুটানোর পরে ও একটু দেখি বিরক্তি বোধ করতেছে। তারপরে আমার পিঙ্কিমণি সবগুলা বাচ্চা ফুটাইছে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি। আমার এই রমজানে আমরা আমাদের আল্লাহর রহমতে সব কিছু ভালো হচ্ছে। আমার একটা ছোটোখাটো মুরগির ঘরে কাজ শেষ করা হয়েছে। তারপরে যেদিনই শেষ হয়েছে সেদিন আমার আমার বাচ্চাগুলো ফুটে গেছে। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ এই মাহে রমজানে সব কিছু ভালো হচ্ছে আমাদের। তো আমি এগুলাকে কিভাবে বোর্ডিং করতেছি দেখুন। আমি এগুলাকে 2টা লাইটে নিয়েছি রাখছি, আর বাচ্চাগুলো কিন্তু ওখানে মায়ের ডিম মা ডিম ফুটাচ্ছে, আর আমি এখানে আনি রাখছি ওদেরকে যেন জ্বর হয়ে যায় দ্রুত। আর আমি সাথে খাঁচাটার 4-5টাতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি পেপার দিয়ে দিয়েছি। তারপরে উপরেও পেপার দিয়ে আটকে দিই, রেখে দিই আর কি। তারপরে আমি তো আছি ওদেরকে দেখার জন্য। তো সর্বপ্রথম ওদেরকে আমরা লাইসিবিটটা দিয়েছি। লাইসিবিট দেওয়ার কারণ হচ্ছে আমরা লেবুর রস এগুলো দিব, প্রাকৃতিক চিকিৎসাটাও করব। যেহেতু 80টা বাচ্চা আমি একসাথে আর কখনো পালন করিনি, হয়তো আরও কম করছি বা আরও বেশি করছি, তবে আগে পরে করে করছি, তবে একসাথে করা হয়নি। যার ফলে আমি লাইসিবিটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ যেহেতু এখন রোজার কাল রোজার সময় চলতেছে, তো ওদেরকে এখন খুব সহজ পদ্ধতিতে পালন করতে হবে। আর ওদেরকে লাইসিবিটটা আমি সকাল আর বিকালে বেলা দিব, কারণ সবগুলো বাচ্চা এখনও পানি খায় না। কিছু বাচ্চা আগে হচ্ছে, কিছু বাচ্চা পরে ফুটতেছে। তো এইভাবে ফুটলে কিন্তু সবগুলা আগে একসাথে খাবার খায় না। তো আমি খাবারও ছিটে দিয়েছি, খাবার ছিটে দিছি আমি ওদেরকে। 24 ঘন্টা পার হওয়ার পরে কিন্তু খাবার দিয়ে দিচ্ছে। যেগুলো আগে ফুটছে সেগুলো খাবে, আর যেগুলো পরে ফুটছে সেগুলো তো পরে খাবে। তো আমি পেপারের উপরে খাবারগুলো ছিটে দিচ্ছি। তো খাবার দিয়েছি আমি ওদেরকে নারিশ কোম্পানির যে ছোটো গুঁড়া ফিডটা, ওই ফিডটে আমি দিছি, কারণ ওটা খুবই সহজভাবে বাচ্চারা খাইতে পারে, আর এটা বড়টাও ভালো। তো আমার এখানে গলা ছিল, বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি। তো আল্লাহ যেন আমাদের এই খুশিটা ধরে রাখে, আমরা যেন ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে খুশিতে
বাড়িতে রাখে সবসময় আমার ছেলে মেয়ে মন ভালো থাকে বা আমি ভালো থাকি, যেন আমি সুস্থ থাকি, যেন মুরগিগুলার সেবা যত্ন করতে পারি। তো ছোট আকার থেকে এখন বড়োর দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ বসে থেকে কোনো লাভ নাই। আর আমার মেয়ের খুবই ইচ্ছে ছিল যে আমাদের ছোটোখাটো একটা খামার হোক, বা খামার ও লেখাপড়ার মাঝামাঝি একটু সময় দিবে। আর এভাবে আস্তে আস্তে করে ওর স্বপ্নটা যেন পূর্ণ হয়। আপনারা সবাই পাশে থাকবেন আর সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আমাদের ভিডিও রিচটা যখন বাড়ে তখন দেখতে ভালো লাগে, আর ভিউ বেশি হলেও ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। আর ভবিষ্যতে আমরা কিন্তু সামনের দিকে মুরগি বাচ্চা সেল করব। তো আপনারা যারা নিতে চান তারা কমেন্ট করে জানাবেন। তবে এবারের বাচ্চাগুলো আমরা রেখে দিলাম, কিছুদিন পর আমাদের আবার বাচ্চা ফুটবে, তখন থেকে আমরা সেল দেওয়ার চেষ্টা করব। যাদের যারা আমাদের এলাকার ভিতরে বা আমাদের জেলার ভিতরে তাদেরকে দিতে পারবো, কিন্তু দূরে দেওয়া যাবে না। দূরে দেওয়ার মতো আমাদের লোক নাই, আমার ছেলে মেয়ে অনেক ছোট। তো যারা নোয়াখালীর ভিতরে বা লক্ষ্মীপুর জেলার ভিতরে তাদেরকে আমরা দিতে পারবো। তো আপনারা দেশি মুরগি যারা পালন করতে চান এভাবে নিয়ে তারা যোগাযোগ করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবেন, আর আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। তবে দেশি মুরগি পালন করাটা যতটা সহজ আবার অতটা কঠিন। আমি ওদেরকে এখন যেহেতু গরমকাল, এখন কিন্তু বুডিংয়ে বেশি গরম লাগতে পারবে না, আবার ঠান্ডা লাগতে পারবে না। তো ওদেরকে আমি 2 বেলায় লাইসিবেট দিব, আর ওদেরকে আপাতত আমি কোনো ওষুধ দিব না। আর আমি বাচ্চাদেরকে কিন্তু কোনো ওষুধ খাওয়াই না সহজে, আর ওদেরকে লাইসিবেটটা দিব আমি 2 থেকে 3 দিন। তারপর থেকে আমি আমার প্রাকৃতিক চিকিৎসাগুলো আস্তে আস্তে শুরু করব। আর ওদেরকে আমি রাতের বেলাও কিন্তু বারবার এসে দেখে যাচ্ছি, দেখতেই খুবই ভালো লাগে। আমার মেয়ে আসি দেখে, ছেলে আসি দেখে। তো ওদের গলা ছিলা বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে, ওদের মায়েদের মতো হয়েছে বাচ্চাগুলো। আর আপনারা যারা এভাবে মুরগি বসাতে চান তারা কিন্তু একটা মুরগি দিয়ে আপনারা অনেকগুলো বাচ্চা পালন করতে পারবেন। আর মাটাকে আমি রেখেছি এই জন্যে, মাকে রাখার কারণ একটাই কারণ, যখন আমি বাচ্চাগুলো বাইরে ছাড়বো তখন কিন্তু মা ছাড়া নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ মা ছাড়া এতগুলো বাচ্চা দেশি মুরগির বাচ্চা কিন্তু অন্য বাচ্চাদের মতো না, এগুলো অনেক চটপটে হয় বা অনেক দুষ্ট প্রকৃতির হয়। তো এদেরকে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে যাবে, যার কারণে আমি মাটাকে রেখেছি। মা এগুলাকে নিয়ন্ত্রণে আসবে, মা এদেরকে খুব যত্ন সহকারে পালন করবে। আর একটা মাই যথেষ্ট, যে বাচ্চাটার ঠান্ডা লাগবে সে বাচ্চাটাকে মা কিন্তু ও তার উমের তলে নিয়ে যাবে, আর বাচ্চাগুলো মায়ের উমের তলে যাবে যেটা ঠান্ডা লাগবে। তো সবসময় তো আমি লাইট দিব না, আজ কতদিন আমি ব্রিডিং করব সেটা জানি না, সেটা নির্ভর করবে বাচ্চাদের উপরে। আর বাচ্চাগুলো কিভাবে ঘুমাচ্ছে দেখুন, এই দৃশ্যগুলো দেখলে এত ভালো লাগে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে আমি দেশি মুরগির বাচ্চা ফোটার পরে কিভাবে পরিচর্যা করি বা কিভাবে বাচ্চাগুলোকে দিনে রাতে রাখি সেগুলা। তো যাদের ভিডিওটা ভালো লাগছে, যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা টেনে টেনে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।